চন্দ্রবান পক্ষঋতু শখ সুনিশ্চিত বিরাট হইল সাঙ্গ কাশীদাস কয়। এই হেয়ালিটির মধ্যে একটি অর্থ আছে, সেই সঙ্গে আমাদের সংস্কৃতি, আমাদের আদর্শ ও নীতিগুলোকে জাগিয়ে তোলার একটি প্রচেষ্টা করা হয়েছে। এই হেয়ালিটির অর্থ জানতে হলে এই ভিডিওটি পুরোটা দেখতে হবে, না দেখলে অনেক কিছু মিস করবে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমি অপূর্ব আর তোমরা দেখছো বাঙালির অ্যাডভেঞ্চার। ১৬শ শতকের মধ্যভাগে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় ইন্দ্রাণী পরগনার সিঙ্গি গ্রামে জন্মগ্রহণ করেন কবি কাশিরাম দাস। কবি কাশিরাম দাসের পূর্বে পদবী ছিল দেব। কবি বৈষ্ণব ভাবাপন্ন ছিলেন বলে দাস উপাধি পান। দাস কথা অর্থ হলো একজন সেবক। তাহলে কবি বাঙালি সমাজের কাছে এত জনপ্রিয় কেন? তার কারণ হলো কবি কাশিরাম দাস সংস্কৃতে লেখা মহাভারত বাংলায় অনুবাদ করেছিলেন এবং নাম দিয়েছিলেন ভারত পাঁচালী। পরবর্তী সময়ে এই গ্রন্থটি বাঙালি সমাজের কাছে কাশিদাসী মহাভারত নামে বেশি জনপ্রিয়তা পায়। কাশিদাসী মহাভারতে মোট 18টি পর্ব আছে, যার মধ্যে আদি, সভা, বন ও বিরাট এই 4টি পর্বই তিনি রচনা করেছিলেন। পরে তার পুত্র ও অন্যান্য আত্মীয় স্বজন মিলে কাব্যটি রচনা শেষ করেন। বেদব্যাসের সংস্কৃত মহাভারত ও অন্য অনেক উৎস থেকে উপাদান নিয়ে কবি স্বাধীনভাবে বাংলা মহাভারত রচনা করেন। তিনি সম্পূর্ণ মহাভারত অনুবাদ করেননি, কয়েকটি পর্বই মাত্র অনুবাদ করেছিলেন। বাঙালি সমাজকে মহাভারতে বর্ণিত নীতিগুলি শেখানোর জন্যই এই গ্রন্থটি তিনি অনুবাদ করেছিলেন। বাঙালির কাছে কৃত্তিবাসের রামায়ণ যেমন, কাশিরাম দাসের মহাভারতও তাই সমান গুরুত্বপূর্ণ। উভয় কাব্য যুগ যুগ ধরে হিন্দুদের ঘরে ঘরে পড়ানো হয়। এবার আসি হিয়ালির অর্থে। আমরা ছোটবেলায় পড়েছি একে চন্দ্র, দুইয়ে পক্ষ এবং তিনে নেত্র। এখানে চন্দ্র হচ্ছে 1, পক্ষ হচ্ছে 2 আর নেত্র হচ্ছে 3। তাহলে এই ছন্দটির অর্থ কি দাঁড়ালো? চন্দ্র মানে 1, বান মানে 5, পক্ষ মানে 2, ঋতু হলো 6 এবং শক হলো শতাব্দ, অর্থাৎ 1526 শতাব্দ। শতাব্দকে খ্রিস্টাব্দ করলে হয় 1608 খ্রিস্টাব্দ। কবি কাশিরাম দাস এই তারিখে তার মহাভারত লেখার কাজ শেষ করেছিলেন। সুন্দর একটি হেয়ালির মাধ্যমে তিনি তার লেখার শেষ তারিখটি লিখে গিয়েছেন। এরপর পেরিয়ে যায় অনেকটা সময়। 1801 থেকে 1803 খ্রিস্টাব্দের মধ্যে শ্রীরামপুর মিশন প্রেস থেকে আংশিকভাবে কবি কাশিরাম দাসের মহাভারত প্রকাশিত হয়। তারপর 1836 সালে জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় এই প্রেস থেকে সম্পূর্ণ কাব্যগ্রন্থটি প্রকাশ করা হয়। এরপর থেকেই কবি কাশিরাম দাসের মহাভারত পৌঁছে যায় বাঙালির ঘরে ঘরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো ও শেয়ার করো। আর হ্যাঁ, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, দেখা হবে অন্য একটি ভিডিওতে।